অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নির্বাচনোত্তর সন্ত্রাসে নিহত এক কর্মীর বাড়িতে যাচ্ছিলেন তার পরিবারের পাশে থাকতে, সেই সময় সংগঠিতভাবে, পরিকল্পিতভাবে এবং চক্রান্তমূলকভাবে তার উপর আক্রমণ করা হয়েছে। এর মূল দায় পুরোপুরি ভারতীয় জনতা পার্টি এবং তার প্রশাসনের। পরিকল্পিতভাবে সেখানে বাইরে থেকে লোক এনে সংগঠিত করে রেখে ভয়ঙ্করভাবে হামলা করা হয়েছে, পাথর মারা হয়েছে, অন্যান্য জিনিস তো ছেড়ে দিন, একেবারে বড় বড় পাথর মারা। কি কারো কথা বলছেন? পাথর মারা হয়েছে। আপনারা দেখবেন মাথায় কপাল গুনে সেই সময় হেলমেটটা ছিল বলে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। এমনিতেই তার চোখে প্রবলেম আছে, সেখানে নানাভাবে নিগ্রহ করা হয়েছে। তার মধ্যেও তিনি সহকর্মীর, সেই প্রয়াত সহকর্মী, নিহত সহকর্মীর বাড়িতে গেছেন, কিন্তু শারীরিকভাবে তিনি বিধ্বস্ত। যেভাবে তাকে মারধর, নিগ্রহ করা হয়েছে, হামলা করা হয়েছে, আক্রমণ করা হয়েছে, কোনো পুলিশি ব্যবস্থা রাখা হয়নি। তিনি জানিয়ে গিয়েছিলেন, তা সত্ত্বেও পুলিশি ব্যবস্থা রাখা হয়নি। যেভাবে দাঁড় করিয়ে হামলা হয়েছে, একেবারে ছবিতে দেখা যাচ্ছে কারা কারা কি কি করছে। স্লোগান হচ্ছে জয় শ্রীরাম। এরপর যখন তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে খুব খারাপ অভিজ্ঞতা। হাসপাতাল কর্তৃপক্ষ চাপে আছেন, দীর্ঘক্ষণ কোন রকম চিকিৎসা ছাড়া। শোনা যায় যে বলা হচ্ছে অনুমতি নিতে হবে। আরে কার অনুমতি নিতে হবে? একজন জখম ব্যক্তি এসছেন, তার অনুমতি চিকিৎসায়। আমরা বুঝতে পারছি হাসপাতাল কর্তৃপক্ষ চাপে আছেন। সেখান থেকে আনা হয়েছে বেলভিউতে, এখন তিনি আইটিইউতে চিকিৎসাধীন। চিকিৎসক দেখেছেন এবং সমস্ত রকম পরীক্ষা আনুষঙ্গিক সমস্ত চলছে, কিন্তু পুলিশ প্রশাসনের শীর্ষ মহল থেকে চাপ আসছে এই বেলভিউয়ের উপরেও যে তাকে অ্যাডমিট রাখা যাবে না, এখনই হাসপাতাল থেকে ছেড়ে দিতে হবে। এই ভয়ঙ্কর অভিজ্ঞতা আসছে। ডাক্তারবাবুরা অ্যাডমিট করেছেন, আইটিইউতে চিকিৎসা চলছে, পরীক্ষা নিরীক্ষা চলছে। হসপিটালে একজন জখম ব্যক্তি চিকিৎসাধীন হবেন, তার উপর কেন প্রশাসনের চাপ আসার অভিযোগ থাকবে? এটা হচ্ছেটা কি?